হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনার সামনে নিয়ে আসলাম আমার শুধু সকালের শুধু কাজ। সকালে ঘুম থেকে উঠে যে আমি কাজগুলান করি তার সামান্য স্কুলে যাওয়া পর্যন্ত আমি ৮টা ১৫ স্কুলে যাই। এর মধ্যে আপনাদের কাজগুলো আমি দেখাবো। তো এই যে আসলাম, গরু বের করতেছি। একটু গরু আজকে বের করা দেরি হয়ে গেল। তো এই যে গরু বের করতেছি, গরু বের করা হয়ে গেলে গরুকে খড় দিব। আমরা গ্রামের ভাষায় খ্যার বলি। যে ছেড়ে দিলে একাই চলে যায়, আর এ দুষ্টু, একে ছেড়ে দিলে দৌড় মারে একদিকে। নিয়ে আসলাম, তো কালোটা বাঁধতে গেছি আর এদিকে সুযোগ পেয়ে গেছে। এখন চলে যাবে, দেখেন অন্যদিকে চলে যাচ্ছে। আমি একটু সুযোগ পেলে আর থাকবে না, চলে যাবে। গরু বাঁধে খড় দিব। যে তারপরে এসে ঝাড়ঝাঁটা দিচ্ছি, বাড়িতে ঝাড় দিচ্ছি। নাম হুমায়রা, হুমায়রা মাদ্রাসাতে পড়ে। ও এখন গোসল করে যাবে। হাঁসের খাবার রেডি করতেছি, হাঁসকে খাবার দেব। এই যে আমার হাঁস, অসুখে সব হাঁস শেষ, আর মাত্র এই কয়টা হাঁস আছে, তাও একটা এত অসুস্থ, সব কিছু তুলে খাওয়ানো লাগে, ওষুধ তুলে খাওয়াতে হয়। আবার এখন অসুখ হয়েছে, ধান গম খাইতে পারে না, চাল দেই। চালটা তুলে খাওয়াতে হয়। যে গোয়াল পরিষ্কার করতে আসলাম, যে গোয়াল পরিষ্কার করেছি। আমাদের এখানে মানুষ পাওয়া এত কষ্ট, জানেন না। আদিবাসী আছে যদি রাখেন, সপ্তাহে 3 দিন আপনাকেই পরিষ্কার করতে হবে। এজন্য আমাদের গ্রামে কারো বাড়িতে আর নাই। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাদের বাড়িতে 2টা করে কাজের লোক অল টাইম থাকতো। আমার শ্বশুর রাখতো, আমাদেরকে এগুলো কিছু করা লাগতো না। এখন পাওয়া যায় না, নিজের ঘাড়ে পড়ে গেছে। এখন কি করব, করতেই হয়। হাঁসটাকে খাওয়াচ্ছি, এদিকে কাজ করতে করতে ওকে একটু খাওয়াতে গেছি, তো আবার খাচ্ছে না। তো চাল ছাড়া আর হবে না, আবার চাল নিয়ে এসে দিব। এটাকে ফেলেই দিয়ে আসি। তো আমার গোয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি এটা এখন যাই ফেলে দিব। সকালে যে সময়টুকু পাই একটু নষ্ট করলে বিপদ আছে, স্কুল ধরতে পারবো না টাইম মতো। আমাদের স্কুলে আবার লেট চিহ্ন দেয় আমাদের হেড স্যার, তো এই জন্য একটু সমস্যা। এই যে খড় দিলাম, এই যে আবার ফেলাই দিচ্ছি। আসলে খড় দেওয়াটা ভিডিও করা হয়নি, একাই ছিলাম। তো এই যে হাঁসকে আবার এই যে চাল আনাই দিছি, এই চাল খাচ্ছে। যখন খাই একটু ভালো লাগে। হাঁসগুলো অনেক সুন্দর করে আমি করলাম, অসুখে সব হাঁসগুলো শেষ হয়ে গেল। আমার মনটাই খারাপ। আসলে গ্রামের মানুষ আমরা, আমাদেরকে এগুলো করতে হয়। তো পরক্ষণে যখন এরকম হয় তখন কষ্ট পাই। আমার চীনা হাঁস দেখেন, আগে নিয়েছিলাম 4টা, মিথি ওদের কুকুরটা 4টা একই রাতে খেয়ে ফেলছে। এর থেকে একটু বড় হয়েছিল, ওই বাচ্চাগুলো খেয়েছে। আবার পরে 2টা আনে, একটা মারা গেছে আর একটা আছে, যে বড়টা। আবার 4টা নিয়েছি কিনে। তো খালি সামনের বারান্দা ছাড়া থাকে না, তো ওগুলো পায়খানা করে করে নোংরা করবে। সেই জন্য গোয়ালে মশুরি দিয়ে রাখবো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, বিড়ালও খাইতে পারবে না। আবার ধরেন যে হচ্ছে ওদের খাবারগুলো নষ্টও করতে পারবে না। খাবার দিয়ে যাবেন, সব মুরগিরা খেয়ে শেষ করবে। আর এই অসুস্থ হাঁসটার জন্য আবার খাবার রেখে যাচ্ছি, যে ও খাবে। আমি তো সকালে খেয়ে রেখে গেলাম, আবার সে দুপুরে আসবো। আর এদেরকে ফিড দিচ্ছি, ভাত ছাড়া খায় না। তো সকালে তো আমার রান্না হয় না, পান্তা ভাত রেখেছি, পান্তা খাবো। তো
তো ওগুলা দিয়ে যাব ওদেরকে খাইতে। তারপরে আসলাম পুকুর পাড়। দেখেন কুয়াশাচ্ছন্ন গ্রাম সকালবেলা। তো ওই যে থালাবাটি পরিষ্কার করতে এসেছি পুকুরে। এই যে ফাহিমের আব্বুর কাপড় কেচে দিলাম। তারপরে গরুকে পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে আবার খড় দিতে হবে। এখন খেয়ে সব শেষ করছে। মিতির আম্মুর একটাই রাজহাঁস আছে, খাইতে দিছি, খাচ্ছে। তো পানি এদেরকে সময় মতো যদি না দেন এত বিরক্ত করে। এ কম খায়, লালটা কম খায়, কিন্তু কালোটা অনেক পানি খায়। এখন আবার বালতি ভরে আবার একটা আনে দিবেন, ওই খাইয়ে নেবে। তো সেই জন্য সাদা পানি আবার রেখে দেই, যে সাদা পানি খাবে এরপরে। আবার খড় দিতে আসলাম। এই একটা পালা ওটা আছে আমনের, আর এটা ইরি। এটা হলে শেষ, আর 1 সপ্তাহ খাওয়ালে শেষ হয়ে যাবে। তো অনেকগুলা খুলতে হবে সারাবেলা। একটার সময় আমি আসবো, সেই হিসাবে খুলতে হবে। তো এই যে আনি দিলাম। এই খড় খাবে আর পানি খাবে। লালটা একটু রাখছে পানি, এটাও খাবে পরে। আর এই যে দেখেন ও পানি খেয়ে শেষ করছে। এগারোতে 6 পেলে 5 হয় না? 11তে 6 বাদ দিলে কত হয়? 5 না হয়? 5। ওই স্যাটারডে সানডে মানডে ইংরেজি কি লিখবো? না লেখাই তো হয়নি। তুই নিয়ে কতক্ষণ আবার লিখবি? তাড়াতাড়ি কর, ঝটঝট করে কর।